জাহিদ ভাই, উত্তরা আজকে স্তব্ধ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ভাই, হঠাৎই আকাশ থেকে আসা একটি প্রশিক্ষণ বিমান ঢুকে পড়ে স্কুলে এবং সেখানে বিধ্বস্ত হয়, মারা যায় বহু শিশু। আসলে এটার জন্য দায়ী কে? খবরটা শুনছেন না? উত্তরা একটা স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, অনেক মারা গেছে। খবরটা শুনে আমার গা শিউরে উঠছে। আসলে একটা যুদ্ধ বিমান কিভাবে একটা স্কুলে এসে পড়তে পারে, বিষয়টা ভাবলেই কেন জানি গা শিরশির করে উঠতেছে। তো ভাই, আমার একটাই প্রশ্ন, ট্রেনি বিমান বা প্রশিক্ষণ বিমান কেন একটি জনবহুল এলাকার উপর দিয়ে চালাতে হবে, যেখানে স্কুল আছে, হাসপাতাল আছে, বাজারঘাট আছে? আবার আমরা জানি যে বাংলাদেশের 70% লোক শহরে ঢাকা শহরে বসবাস করে। তাহলে এইখানে কেন এই ঝুঁকি? কে দায়ী করলো এই ঝুঁকি নিতে? এই প্রশ্নটা আসলে শুধু একটা প্রশ্ন না, এই প্রশ্নটা ব্যবস্থাপনাকে চাবুকের আঘাত মারতেছে। রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে চাবুক আঘাত করে। একটি প্রশিক্ষণ বিমান সেটা চালাইতে নির্জন একটা এলাকা লাগবে, যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে প্রশিক্ষণের জন্য নির্জন। আবার দেখেন করছে কি, এই নিরাপত্তার নামে আমাদের উপরে ঝুঁকিপূর্ণ এলাকায় সেই বিমানটা পরিচালনা করা হইতেছে। এটা একটা ইচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত একটা হত্যাকাণ্ড? অবশ্যই ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ভাই। তারপরেও আমিও আরো একটা কথা ভেবে খুবই অবাক, দেখে খুবই অবাক। এই বিমানটি 1964 সালের পুরানো একটি মডেল, যা 2013 সালে এটা ডেট এক্সপায়ার, ব্যবহার অযোগ্য। চিন্তা করছে। তারপরেও এই ঝং ধরা বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে কারা বাধ্য করলো? কারা বাধ্য করলো? এর জন্য দায়ী কারা? একটা কথা ভুলে চলবে না, আমাদের দেশে পুরনো প্রযুক্তির যন্ত্রপাতি চালানো শুধুমাত্র উদ্দেশ্য রাজনীতি, এর বাইরে কোনো উদ্দেশ্য নাই। দেখেন, এখান থেকে টেন্ডার খাওয়া, অল্প দামে পুরাতন মাল নিয়ে এসে বেশি দাম দেখা, অল্প দামে পুরাতন মাল নিয়ে এসে প্রশিক্ষণ চালানো, এটা দুর্ঘটনা যে কোনো সময় হবে। এর জন্য দায়ী কারা? আসলে এর কি প্রতিরক্ষা বাহিনী এটার জন্য দায়ী না? আসলে দায়ীটা হলো রাজনৈতিক স্বার্থ আছে। তো ভাই, আমিও বলতে চাচ্ছি একই কথা। এই শিশুদের রক্ত, জীবন শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটা একটি বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন, আইনের দোষ দিয়ে লাভ নাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার অবক্ষয়, ব্যর্থতা। হ্যাঁ ভাই, এটা একটা দুর্ঘটনা, এটা একটা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফলাফল। দেখেন, যদি আজও কেউ জবাব না দেয়, তাহলে কালকে হয়তো এই দুর্ঘটনাটা আমার উপরে পড়তে পারে। হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমার উপরে বিমান যাচ্ছে, বিমান আমার উপরে, আমি জানি না মাত্র যে এখানে বিমানটা চলাচল করতে পারবে কি পারবে না, অনুমতি আমরা যেখানে আছি এটা আসলে ডেঞ্জার জোন কিনা। আবার বাংলাদেশে তো আরো প্রশিক্ষণ বিমান আছে, একটা না, আমি যতটুকু শুনছি যে 28 থেকে 30টা বিমান আছে। এরা এইগুলা যে কতখানি তাদের ফিটনেস আছে নাকি ঝং ধরা মানে বাদ। আবার এই ঘটনার সম্মুখীন আমরাই হই কিনা, এই ঘটনার সম্মুখীন আমাদের প্রজন্ম হয় কিনা, আমাদের ছেলে মেয়ে হয় কিনা, তার কি নিশ্চয়তা আছে? এর জন্য সুষ্ঠু তদন্ত ব্যবস্থা গঠন করা জরুরি বলে আমি মনে করি। এই মর্মে আপনাদের কাছে প্রশ্ন, যে এই ধরনের ফিটনেসবিহীন বিমান চালাতে কারা বাধ্য করলো? আবার এই দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকার উপরে চালানো যাবে কিনা এবং এই ঘটনার সুস্থ বিচার আপনারা চান কিনা, আদৌ হবে কিনা, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আসলে আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, যেটা হলো এই ঘটনার একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। আর দায়ীদের বিষয়ে আমরা জানি, আসলে দায়ী কে? এই শিশুদের রক্ত আসলে কার হাতে লাগলো, কার হাতে শিশুদের রক্তের রঞ্জিত হইল, এটা আমরা জানতে চাই। আর শিশুদের রক্ত উত্তরের আকাশ লাল হয়েছে, এটা আমাদের বিবেকও লাল হবে। আমাদের সবার বিবেক লাল থাকুক যতক্ষণ পর্যন্ত এই ধরনের ফিটনেস বিহীন বিমান এবং প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকার উপরে চলা নিষিদ্ধ না হোক। নিষিদ্ধ তো আমরা জানি, এটা যাতে কার্যকর হয়, এ বলে আমাদের আজকের কথা শেষ করছি। আল্লাহ তাআলা সকল অসুস্থদের উপর রহমত নাযিল করুন, যারা বেঁচে আছে, যারা মারা গেছে তাদের সেটা হইলো এই যে রাজনৈতিক যে একটা শো চালু হয়েছে এই বিষয়গুলো নিয়ে। রাজনৈতিক বিষয়টা আসলে ভাই মাথা থেকে হারাই গেছে। দেখলাম জামাত ইসলামের আমির তারা শত শত লোক নিয়ে যায়, ভিডিও করতেছে। আমার বিএনপির লোক যাবে, জাতীয় পার্টির লোক যাবে। এখন এই ভিড়ে আমি একটা ভিডিও দেখলাম যে এই ভিড়ে আত্মীয় স্বজন যারা আসছে, যাদের ছেলে মেয়েরা অসুস্থ, মানে যারা ব্যথায় ব্যথিত তারা খুঁজে পাচ্ছে না, ডাক্তার খুঁজে পাচ্ছে না, এদের ভিড়ের ছবি তোলা
ভিডিও করা, লাইভে ব্যস্ত। কম লোকের দরকার হলে কম লোক গেছে, এটা আসলে এই আমাদের মধ্যে একটা খারাপ দিক। এই ব্যবস্থাপনা থেকে বেরোয় আসা উচিত। কারো ছেলে মরে লাশ পুড়ে কঙ্কাল হয়ে গেছে, সেখানে অনেকে যাচ্ছে রাজনৈতিক সব করতে। এটা যাতে না হয় এটা আমাদেরকে ভাবায়। আপনাদের ভাবায় কিনা বলবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।